গতকাল কলকাতায় টানা বৃষ্টি হয়। দীর্ঘক্ষণের বৃষ্টিতে জলমগ্ন এজেসি বোস ফ্লাইওভারে ৩০০ মিটার এলাকা প্রায় জলের তলায়। সেই ছবি ধরা পড়েছে সিএনএর ক্যামেরায়। টানা বৃষ্টির কারণে জলমগ্ন আচার্য জগদীশ চন্দ্র বোস রোড সংলগ্ন ফ্লাইওভার, যেখানে প্রায় ৩০০ মিটার জলের তলায়। আর জল ভেঙে এগোচ্ছেই গাড়ি। গতকাল ভোর ছিল, অফিস ছুটি ছিল, কিন্তু আজকে সকাল থেকেই কর্মব্যস্ত শহরের ছবি ধরা পড়ে এবং তাতে জল কিন্তু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। গতকাল টানা বৃষ্টির জেরে প্রায় পায়ের হাঁটু পর্যন্ত অনেক ক্ষেত্রে জল হয়েছে। আমরা এজেসি বোস ফ্লাইওভার দেখাচ্ছি আপনাদের, সেখানেও কিন্তু জল জমে রয়েছে আজ সকালেও। অতি ভারী বৃষ্টি হলেই শহর কলকাতায় জল জমার ছবি নতুন কিছু নয়। এবার অতি ভারী বৃষ্টির কারণে শহর কলকাতার এজেসি বোস ফ্লাইওভারের ওপর জলমগ্ন অবস্থা। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাবো যে গতকাল রাতে যে পরিমাণ শহরে বৃষ্টি হয়েছে তাতে করে জলমগ্ন ফ্লাইওভারের ওপর অর্থাৎ এজেসি বোস ফ্লাইওভারের বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। ফ্লাইওভারের যে নিকাশি সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, সেটা কোথাও যেন মেনটেন্যান্সের অভাবেই এভাবেই কিন্তু একেবারে সেই ফ্লাইওভারের একটি উইংসে এইভাবে জলমগ্ন অবস্থা। যেটা পাকসার কাছ থেকে পিজি দিকে যে উইংসটা যাচ্ছে সেই উইংসই কিন্তু জলমগ্ন অবস্থায় গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সেই জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সেটা কিন্তু নামানো সম্ভব হয়নি। ব্রিজের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, যারা কাজ করেন, তারা সেই জল নামানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছে। তবে এই জলমগ্ন পরিস্থিতির কারণে এজেসি বোস ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ এই উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। আমরা সকালে কাজে আসি, এখানে ব্রিজে আমরা কাজ করি, এসে দেখছি এমনি জল জমে গেছে। তো পুরো গাড্ডাগুলো পরিষ্কার করে এলাম, জল চলে যাচ্ছে। না না, খোলা থাকে। আমরা প্রত্যেক দিন হাত থেকে কাঁচরা তুলে নিই, গাছের পাতা পরে ওইটা জাম ছিল, পাতাগুলো তুলে এলাম, জল চলেই যাচ্ছে। অনেক জল ছিল, তো অনেক ছিল, অনেক সব চলে গেছে।